আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, রসুন শৈল। চলে এলাম কিচেনে। চুলায় প্যান বসিয়েছি আর তেল দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে আমি শোল মাছ নিয়েছি, প্রায় 600 গ্রামের মতো শোল মাছ। আর মাছটাকে এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর হাফ চা চামচ হলদের গুঁড়ি, হাফ চা চামচ মরিচের গুঁড়ি, হাফ চা চামচ লবণ একসাথে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। মাছের সাথে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি। শোল মাছটা একটু শক্ত হয়, তো মশলাটা ঢুকতে চায় না, এই জন্য এভাবে একটু কেটে কেটে দিবেন, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে। 2 থেকে 3 মিনিট পর আমি মাছটা উল্টে দিচ্ছি। হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট পর আমি আবার উঠিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভালো করে। চুলায় আমি আরেকটা প্যান বসালাম আর প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব। লাল হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে হাফ চা চামচ আদা বাটা। হাফ চা চামচ থেকে কম হবে, একটু দিয়ে দিলাম। আর একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। আবার একটু ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। তারপর আমি অন্য মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ জিরার গুঁড়ি। হাফ চা চামচের থেকেও কম দিয়েছি একটু। লবণ 1 চা চামচ। একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দিলাম। এখন এগুলো আমি 5 মিনিট কষাবো। দিয়ে দিলাম একটা গোটা রসুন, গোটা রসুন কেটে এভাবে দিয়ে দিলাম। বড় গোটা একটা রসুন এখানে আমি দিয়েছি। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। মশলাটা কষে গেছে, তেলটা উপরে উঠে এসছে এবং সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। গরম গরম ভাত দিয়ে খেতে এটা খুব ভালো লাগে। দুই থেকে 3 মিনিট একটু আরো ভালো করে নেড়ে চেড়ে ভুনে নিলাম। এখন আমি পানি দিয়ে দিলাম 2 থেকে 3 কাপের মতো। 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব পানিটা ফুটে ওঠার জন্য। ফিরে আসলাম পানিটা ফুটে ওঠার পর। দেখতে পাচ্ছেন ফুল ফুটে উঠেছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ফুল আছে আমি 10 মিনিট রান্না করব। এখানে 1 টেবিল চামচ লেবুর রস আছে, দিয়ে দিলাম লেবুর রস। ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে।
দিয়ে দিলাম সামান্য চিনি। যেহেতু আমি লেবুর রস দিয়েছি তাই ব্যালেন্সের জন্য একটু চিনি দিচ্ছি। আপনারা কেউ না চাইলে না দিতে পারেন, কারো যদি না ইচ্ছা করে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখানে একটু ফেলে দিয়েছি ঝালটা বের হওয়ার জন্য। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। আমি মিডিয়াম টু লো আছে আরো 5 মিনিট রান্না করব। ঝোলটা একদম গায়ে গায়ে মাখো মাখো হয়ে যাবে যখন, তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো আরো 5 মিনিট মিডিয়াম টু লো আছে রান্না করব, তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, খুব মজার একটা রেসিপি। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।